نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد له الخلق وله الأمر تبارك الله رب العالمين قال النبي صلى الله عليه وسلم الجهاد ماز إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখা কর্তৃক আয়োজিত 2025-26 সেশনের থানা সম্মেলন এ পর্যায়ে আজকে যে কথা দিয়ে শুরু করতে চাই সে কথাটি হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বন্ধুগণ? আমাদের 53 বছর বয়সে এই দেশে ক্ষমতার অনেক পালাবদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ নীতির পরিবর্তন হয়নি। ঠিক কিনা বন্ধুগণ? যখন কোনো মানুষের নীতির পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো কওম, কোনো জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করি না। সুতরাং আমাদেরকে যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা বন্ধুগণ? ইসলামী আদর্শ ব্যতীত মানুষের মুক্তি সম্ভব নয়। যখন আপনি মুক্তির চেষ্টা করবেন গণতন্ত্র দিয়ে, কখনো শান্তি আসবে না। আজকে প্রায় সারা বিশ্বে 300 বছরের অধিক হয়ে গেছে গণতন্ত্রের মাধ্যমে বিশ্বের অধিকাংশ দেশ শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, কিন্তু মানুষের শান্তি আছে? নাই। আজকে সমাজতন্ত্রের মাধ্যমে প্রায় 150 বছরের মতো শাসন চলেছে রাশিয়া সহ বিভিন্ন বাল্টিক কান্ট্রিগুলোতে, কিন্তু তাদের সমাজে পরিবর্তন হয় নাই, মানুষের শান্তি আসে নাই। ঠিক কিনা বন্ধুগণ? রাজতন্ত্রের মাধ্যমে 1000 বছর ধরে মানুষ শাসন পরিচালনা করেছে, কিন্তু শান্তি আসে নাই। ঠিক কিনা বন্ধুগণ? কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই সুমহান নীতি নিয়ে এসেছিলেন, তখন আল কোরআনের দ্বারা, সুন্নাহের দ্বারা যখন শাসন পরিচালিত হয়েছিল, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক কিনা বন্ধুগণ? মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজত, কিন্তু যাকাত গ্রহণ করার মতো লোক ছিল না। মানুষের ভাগ্য এভাবে পরিবর্তন হয়েছে। সেই জমানায় দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই, সেই জমানায় মানুষকে